গ্রুপে দাও। খুলে নেবে স্কান স্কান দাও। একটু হাড্ডি গুড্ডি গুছাইতে সময় লাগতেছে, একটু ওয়েট করো।
ওকে, আমরা শুরু করতে পারি। আসসালামু আলাইকুম প্রিয় বায়োলজিবাসী। আমরা এই যে একটু হাড্ডি গুড্ডি সেট আপ দিতে দিতে একটু দেরি হয়ে গেল, তো আমার ফোনটা দাও। তো আমার সাউন্ড ঠিকঠাক কিনা একটু জানিয়ে দাও, সাউন্ড ঠিকঠাক কিনা একটু জানিয়ে দাও। হাড্ডি গুড্ডি অনেকদিন পর ওপেন করা হয়েছে, তো এই হাড্ডি গুড্ডিগুলো সেট আপ দিতে একটু দেরি হয়ে গেছে, ডোন্ট মাইন্ড। তো আমরা একটা ভালো ক্লাস করবো আজকে ইনশাল্লাহ। দেখছো কতগুলো হাড্ডি গুড্ডি, এগুলা একটু গুছাইতে গুছাইতে একটু আমরা একটু লেট করে ফেলছি, ঠিক আছে? ওকে, তো তোমরা এই মুহূর্তে যারা আছো তারা কিন্তু অবশ্যই ক্লাসের রিভিউ দিবা, ঠিক আছে? যে ক্লাসগুলো কেমন হইতেছে, অথবা আমাদের কি সংশোধন করা উচিত, কি সংযোজন করা উচিত, বা কি বিয়োজন করা উচিত, এগুলো কিন্তু তোমরা বলবা। তো একটা স্ক্রিনশট নিয়ে ফেলো, এই যে এই মুহূর্তে একটা স্ক্রিনশট নিয়ে ফেলো, তোমরা এটা গ্রুপে পোস্ট করবে, ঠিক আছে? একটা স্ক্রিনশট নিয়ে ফেলো। তোমরা একটা স্ক্রিনশট নিয়ে ফেলো। এই মুহূর্তে 48 জন আমাদের লাইভে আছে, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে ফেলো, দেন আমরা শুরু করব। আজকে আমরা কি পড়বো? আজকে আমরা গতকালকে যেখানে শেষ করছিলাম, একটা স্ক্রিনশট নাও বা আমার একটা ছবি তোলো। আচ্ছা, আমরা কি পড়বো আজকে? আজকে আমরা অ্যাকচুয়ালি পড়বো স্কাল, ঠিক আছে? আজকে আমরা অ্যাকচুয়ালি পড়বো স্কাল বা করোটি। আমরা আজকে স্কাল পড়বো, পড়াশোনা শুরু করে দেই, পরে হাড্ডিগুডি দেখাই। দেখো আমরা কোথায় ছিলাম? আমরা গত ক্লাসে যেখানে ছিলাম ওইখান থেকে শুরু করবো। আজকে কিন্তু কুইজ হবে, আজকে কিন্তু অনেকগুলা কুইজ হবে, 5টা কুইজ হবে। তো আমি প্রথমেই শুরু করবো একটা কুইজ দিয়ে, এটার জন্য থাকবে 50 টাকা। 50 টাকা কুইজের জন্য আমি একটা এখন কোশ্চেন করতেছি। আমাদের প্রথম কুইজ দেখি কে পারে। কুইজ নাম্বার 1, আমাদের প্রথম কুইজ দেখি কে পারে। গতকালকের পড়া, অ্যাকচুয়ালি এটা আমরা গতকালকের পড়া থেকে একটা কোশ্চেন করতেছি, দেখি কে পারে। কোশ্চেনটা হলো, তোমাকে বলতে হবে গতকালকে পড়া, তাই না? আচ্ছা, তোমাকে বলতে হবে সেটা হলো আচ্ছা, যদি আমরা হারের সাথে পেশির সংযুক্তি, এইটাকে আমরা কি বলি? পেশির সংযুক্তি। হাড়ের সাথে পেশির সংযুক্তিকে কি বলা যায়? হাড়ের সাথে পেশির সংযুক্তিকে আমরা কি বলতে পারি? হ্যাঁ, তোমাদের অনন্ত ভাইয়া সঠিক উত্তর দিয়ে ফেলেছে। এটাকে আমরা কি বলতে পারি? গতকাল কিন্তু আমরা আওয়ামী লীগ বিএনপি দিয়ে শিখাই দিছিলাম, ঠিক আছে? ওকে, যারা যারা সঠিক উত্তর দিতেছে, সালমান ফার্সি টেন্ডন, তাসিন টেন্ডন, ফারজানা মামুন টেন্ডন, এস অন্তর টেন্ডন, মুমিনুল ইসলাম টেন্ডন, তারপর নদী ইসলাম টেন্ডন, এস অন্তর টেন্ডন, সবাই মোটামুটি টেন্ডন। তো এটা সবাই সঠিক উত্তর দিতেছে টেন্ডন। এটার সঠিক উত্তর হবে কি? টেন্ডন। দেখো তো কে সর্বপ্রথম সঠিক উত্তর দিছে, একটু খুঁজে বের করো। এটার সঠিক উত্তর হবে টেন্ডন। তো একটু খুঁজে বের করো কে সর্বপ্রথম সঠিক উত্তর দিছে। উত্তর কি? উত্তর হবে টেন্ডন। এটার উত্তর কি? উত্তর হবে টেন্ডন। আচ্ছা, গতকালকে আমরা যেখানে শেষ করছিলাম, আজকে এখান থেকে আমরা শুরু করব। আমরা গতকালকে যেখানে শেষ করছিলাম সেটা হলো আমাদের অক্ষীয় কঙ্কাল। আমি কালকে একটা বানান ভুল করছি, অক্ষীয়, তোমরা এই বানান ভুলটাই লিখে ফেলছো। তোমরা বই খুলতে পারো না। অক্ষীয় কঙ্কাল, তো অক্ষীয় কঙ্কাল আমাদের কয়টা আছে? গতকালকের পড়া উত্তর হলো 80টি। অক্ষীয় কঙ্কাল কয়টি? উত্তর হলো 80টি। এই 80টার মধ্যে কি কি আছে এটা কিন্তু আমরা গতকালকে দেখছিলাম। 80টার মধ্যে কি কি আছে? অক্ষীয় কঙ্কাল 80টার মধ্যে কি কি আছে এটা আমাদের জানা লাগবে। এখানে আছে করুটি, তাই না? আছে করুটির মধ্যে
কোরটিকা আমরা বলতেছিলাম কল্লা, কল্লার মধ্যে হাড় আছে কয়টা? 29টি, কোরটির মধ্যে হাড় আছে 29টি। তারপর কি ছিল? মেরুদণ্ড, মেরুদণ্ড, মেরুদণ্ডের মধ্যে হাড় কয়টি? 26টি, মেরুদণ্ডের মধ্যে হাড় কয়টি? 26টি। দেন কি ছিল? বক্ষপিঞ্জর, ঠিক আছে, বক্ষপিঞ্জর, থোরাসিক কেজ, বক্ষপিঞ্জর। এই বক্ষপিঞ্জরে হাড় ছিল কয়টি? বক্ষপিঞ্জরের মধ্যে হাড় ছিল 25টি। তাহলে 25 আর 26 হচ্ছে 51, 51 আর 29 হলো কি? 80। এই কোরটিকে আমরা আবার ভাগ করতেছিলাম, কোরটিকে আমরা ভাগ করতেছিলাম, এই কোরটির মধ্যে আবার 29টাকে আমরা ভাগ করতেছিলাম এরকম যে কোরটিকা, হ্যাঁ কোরটিকা যেটাকে আমরা বলি ক্রেনিয়াম বা ব্রেন বক্স, কোরটিকা। এই কোরটিকাকে বলা হয় কি? ব্রেন বক্স, ব্রেন অর্থাৎ ব্রেনকে আবৃত করে আমাদের মস্তিষ্ককে রক্ষা করার জন্য যা আছে সেটাকে আমরা বলি ব্রেন বক্স, এটাকে অনেক সময় ক্রেনিয়াম বলে, ক্রেনিয়াম। তো কোরটিকা আছে, তারপরে এখানে আছে তোমার ফেসিয়াল বোন বা মুখমণ্ডলীয় অস্থি, মুখমণ্ডলীয় অস্থি, মুখমণ্ডলীয় অস্থি ছিল, মুখমণ্ডলীয় অস্থি। দেন কি ছিল? মুখমণ্ডলীয় অস্থি ছিল, তারপর কর্ণাস্থি ছিল, দেন হাইওয়েড ছিল। হাইওয়েডকে আরেকটা নামে ডাকা যায়, যদিও এটা তোমাদের বইয়ে নাই, কর্ণাস্থি। হাইওয়েডকে আরেকটা নামে ডাকা যায়, তোমরা কি এটা জানো? হাইওয়েড অস্থিকে আমরা আরেকটা নামে ডাকতে পারি, এটা কি তোমরা বলতে পারবা কেউ? হাইওয়েড অস্থির উপাধি কি? হাইওয়েড অস্থির উপাধি কি? হাইওয়েড নিয়ে কালকে গত ক্লাসে আমরা 4টা বা 3টা তথ্য লিখে দিয়েছিলাম। এটা জয়েন্টলেস বোন, এটা সিঙ্গেল বোন, ঠিক আছে। আর এটার অবস্থান কোথায়? গলবিল অঞ্চলে, ষড়যন্ত্রের উপরে, ষড়যন্ত্রের উপরে, ঠিক আছে। এটা ইউ শেপ, এই তথ্যগুলো তোমাকে বলে দিছিলাম। এখন এইটাকে একটা উপাধি, হাইওয়েড অস্থির একটা উপাধি আছে, এটা কি কেউ বলতে পারবা? হাইওয়েড অস্থির উপাধিটা কেউ কি বলতে পারবা? হাইওয়েড অস্থিকে আমরা কি নামে রাখতে পারি বা কি বলে? হাইওয়েড অস্থিকে কি বলে, এটা কি কেউ বলতে পারবা? একদম শেয়ার নাই, এটা কি হইল? একটু শেয়ার করে ফেলো, শেয়ার করে ফেলো, শেয়ার করে ফেলো। হাইওয়েড অস্থিকে আমরা অনেক সময় এটাকে কণ্ঠাস্থি বলতে পারি, অর্থাৎ আমাদের ষড়যন্ত্র এখান থেকে কিন্তু শর্ট তৈরি হয়, বয়েস তৈরি হয়, এই বয়েসের কাছাকাছি অবস্থিত, এই জন্য এটাকে আমরা কণ্ঠাস্থি, এটাকে আমরা অনেক সময় কণ্ঠাস্থি বলতে পারি। তো এটা তোমাদের বইয়ে দেওয়া নাই, এটা নাইস টু নো, এমনি জানার জন্য বললাম। এখন মুখমণ্ডলীয় অস্থি কয়টা? মুখমণ্ডলীয় অস্থি হলো 14টি। কণ্ঠাস্থি কয়টা? এই সংখ্যামূলক তথ্যগুলো পরীক্ষা আসবে। কণ্ঠাস্থি কয়টা? কর্ণাস্থি আর কণ্ঠাস্থির মধ্যে প্যাচ লাগাইও না, কর্ণাস্থি আর কণ্ঠাস্থির মধ্যে প্যাচ লাগিও না, এখানে প্যাচ লাগানো নিষেধ, মনে রাখো। কণ্ঠাস্থি আর কর্ণাস্থি, হাইওয়েডকে আমরা কণ্ঠাস্থি বলতে পারি। আচ্ছা, আর এই কোরটিকা যেটা ইকা প্রত্যয়যুক্ত শব্দ ছোট বোঝায়, এটা তোমাকে আমি পড়াইছিলাম। ইকা মানে ক্ষুদ্র, কোনো শব্দ শেষে ইকা থাকা মানে ক্ষুদ্র, যেরকম গীত গীতিকা, পুস্তক পুস্তিকা, নাটক নাটিকা, হ্যাঁ এরকম। দমুনি দমুনিকা, ইকা মানে ক্ষুদ্র। তাহলে এইখানে হাড্ডি আছে কয়টা? 8টা। এই কোরটির মধ্যে হাড্ডি আছে কয়টা? 8টা। এইটাই আজকে আমরা দেখব, এইটা আমরা ভালো করে পড়বো। 8টা যে অস্থি আছে কোরটিকার মধ্যে, যে 8টা অস্থি আছে, এইটা আমরা একটু সুন্দর করে দেখব। তার আগে তোমাদের একটা জিনিস শিখাই দেই, সূচার সন্ধি কি। দেখো কোরটিকার মধ্যে যে হাড্ডিগুলো আছে, 8টা হাড্ডি আছে কোরটিকার মধ্যে। দেখো এখানে আমাদের ভাঙ্গা ভাঙ্গা হাড় আছে, হ্যাঁ গত ইয়ারে কিন্তু আমরা মানে ফুল স্কালটা দেখাইছিলাম, তাই না? তো এইবার যাতে আরো বুঝতে সুবিধা হয়, গত বছরের ভিডিওটা কিন্তু ইউটিউবে দেওয়া আছে ফুল স্কাল দেয়া, আর এটা ভাঙ্গা ভাঙ্গা। তো এইটার মধ্যে তুমি একটা জিনিস খেয়াল করবা, আচ্ছা এইগুলো একটু পরে দেখাই। এই যে কোরটিকার, এটা পরীক্ষার মধ্যে আসে, কোরটিকার অস্থিগুলোর মধ্যে যে জয়েন্ট আছে, জয়েন্ট, এই যে এখানে দেখো এই যে খাসকাটা যে জয়েন্ট আছে এখানে, এই যে জয়েন্টগুলো দেখতেছো, জয়েন্টগুলো আশা করি দেখতেছো। এই জয়েন্টগুলোকে আমরা কি বলি জানো? এদেরকে আমরা বলি সূচার জয়েন্ট। এদেরকে কি বলি? সূচার, সূচার সন্ধি, এদেরকে আমরা বলতেছি সূচার। তাহলে সূচার এটা কি? এটা হলো জয়েন্টের নাম, মনে রাখো এটা কি? জয়েন্ট, এটা জয়েন্ট। এটা কিন্তু পরীক্ষার মধ্যে প্রশ্ন আসে, আসার মতো একটা প্রশ্ন। কি সন্ধি থাকে? সূচার সন্ধি থাকে। এই যে এখানে খাসকাটা থাকে, তোমরা এখানে দেখবা যে এখানে খাসকাটা পার্ট আছে, এই যে এখানে খাসকাটা পার্ট আছে, খাসকাটা। তো এদেরকে আমরা বলতেছি কি? সূচার জয়েন্ট, সূচার জয়েন্ট, ঠিক আছে? এগুলো হলো সূচার জয়েন্ট। আচ্ছা, তো যদি তোমাকে প্রশ্ন করে কোরটিকার অস্থিগুলো কিসের সাহায্যে একটা আরেকটার সাথে সংযুক্ত থাকে, তখন তুমি বলবা কি? সূচার জয়েন্টের মাধ্যমে। এই কথাটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? কোরটিকার মধ্যে কয়টা আছে? 8টা অস্থি আছে। কয় ধরনের অস্থি? 6 ধরনের অস্থি। আমরা একটু পরে লিখতেছি এটা।
করুটিকার মধ্যে করুটিকায় 6 ধরনের, মানে নাম পাবা 6টা। করুটিকায়, নট করুটিতে, করুটিকায় ইকা আছে, ইকা ইকা মানে ক্ষুদ্র। করুটিকায় 6 ধরনের মোট 8টি অস্থি আছে। মোট 8টি অস্থি আছে। 6 ধরনের মোট 8টি অস্থি আছে। নোট করে ফেলো, আমি একটু পরে বই দাগাই দেব, শেষের দিকে বই দাগাই দেব। আচ্ছা, করুটিকায় 6 ধরনের মোট 8টি অস্থি আছে। যদি প্রশ্ন করে কয়টি, তখন উত্তর হবে 8টি। যদি বলে কয় ধরনের, উত্তর হবে 6 ধরনের। নামগুলো আমি একটু পরে দেখতেছি। যেটা আমি সূচার নিয়ে কথা বলতেছিলাম, এই এমসিকিউটা তোমরা একটু লিখে ফেলো। হ্যাঁ, এটা কিন্তু আমাদের লাগবে, একটু পরে এটা আমাদের লাগবে। এই সূচার নিয়ে যে কথাটা বলতেছি, এটা একটু লিখে ফেলো। এই সূচার সন্ধি, একটা হাড্ডি আরেকটা হাড্ডির সাথে যেরকম খাস কাটা কিছু পার্ট আছে, হ্যাঁ, একটা হাড্ডি আরেকটা হাড্ডির সাথে এরকম খাস কাটা যে পার্টগুলো আছে, একটা আরেকটার সাথে এরকম সংযুক্ত, এইখানে যা ঘটছে এটাকে আমরা বলতেছি সূচার। এখানে যা ঘটছে এটার নাম কি? সূচার জয়েন্ট, এটাকে বলতেছি আমরা সূচার। তো এইটা একটু লিখে ফেলো, কারণ এটা পরীক্ষার মধ্যে আসছে অলরেডি, এটা ডেন্টাল একবার পরীক্ষার মধ্যে আসছিল। হ্যাঁ, করুটিকার অস্থিগুলোর যে সংযোগ, আর্টিকুলেশন মানে সংযোগ, করুটিকার অস্থিগুলোর আর্টিকুলেশনকে আমরা কি বলি? আর্টিকুলেশন মানে সংযোগ, আর্টিকুলেশন এটাকে আমরা বলতেছি কি? সূচার। তাহলে সূচার কি, এটা কিন্তু পরীক্ষা আসতে পারে। সূচার কি? তাহলে করুটিকার অস্থিগুলোর মধ্যে যে সংযোগ, জয়েন্ট, অ্যাটাচমেন্ট, এটাকে আমরা বলি সূচার। আর্টিকুলেশন শব্দের অর্থ কি? আর্টিকুলেশন শব্দের অর্থ হচ্ছে জয়েন্ট। আর্টিকুলেশন শব্দের অর্থ কি? জয়েন্ট। ঠিক আছে। আচ্ছা, আমরা এখানে ফিরে আসি। করুটিকায় 6 ধরনের মোট 8টি অস্থি আছে। তো একদম সামনের দিকে দেখো, আমাদের মাথার ভিতরে কি আছে? ব্রেন। করুটিকাকে আমরা বলতে পারি, এটাকে আমরা বলতে পারি ব্রেন বক্স বা ক্রেনিয়াম। এটাকে অনেক সময় বলে ক্রেনিয়াম। এটাকে বাংলাতে বলতে পারি, আরেক ভাষায় বলতে পারি ব্রেন বক্স। তো এই ব্রেন বক্সের ভিতরে আমাদের কি সুরক্ষিত থাকে? মস্তিষ্ক সুরক্ষিত থাকে, আমাদের ব্রেন সুরক্ষিত থাকে। তো ব্রেনের একেবারে সামনের পার্টটাকে আমরা বলি কি? এইখানে যে কপাল নির্মাণকারী অস্থিটা আছে, এটাকে আমরা কি বলি? ফ্রন্টাল বলি। এই যে এইখানে একেবারে সামনের দিকে যে পার্টটা আছে, এই কপাল নির্মাণকারী অস্থিকে, এটাকে আমরা বলি ফ্রন্টাল। আমরা কপালকে কি বলি? ফোর হেড না? ফোর শব্দের তো কি? সামনে। তো ফোর থেকে আসছে ফ্রন্টাল। তো এখানে যে প্রথম অস্থিটা আছে, তার আমরা নাম দিলাম ফ্রন্টাল। তাহলে ফ্রন্টাল, এটাকে আমরা বলতে পারি কপাল নির্মাণকারী অস্থি। তাহলে প্রশ্নই আসতে পারে কপাল নির্মাণকারী অস্থি। ফ্রন্টাল হলো কপাল নির্মাণকারী অস্থি। এইটা দেখতে কিসের মতো জানো? এটা প্রশ্ন আসতে পারে। তোমরা কি কেউ জানো এটা দেখতে কিসের মতো? ফ্রন্টাল দেখতে কিসের মতো? কেউ বলতে পারবা? ফ্রন্টাল অস্থি দেখতে কিসের মতো? হ্যাঁ, ফ্রন্টাল অস্থি দেখতে কিসের মতো? না, ফ্রন্টাল অস্থি দেখতে কিসের মতো? কেউ বলতে পারবা? ফ্রন্টাল অস্থি দেখতে কিসের মতো? ফ্রন্টাল অস্থি দেখতে হলো ঝিনুকের মতো। কেউ উত্তর দেয় নাই। ফ্রন্টাল অস্থি দেখতে কিসের মতো? ঝিনুকের মতো। হ্যাঁ, সৌরভ লিখেছে ঝিনুকের মতো। ফ্রন্টাল অস্থি দেখতে কিসের মতো? এটা হলো ঝিনুকের মতো। এগুলো কিন্তু পরীক্ষা আসার মতো প্রশ্ন। ফ্রন্টাল অস্থি দেখতে ঝিনুকের মতো। সংখ্যায় কয়টি? যদি আমরা প্রশ্ন করি এটা সংখ্যায় কয়টি হবে? এর হবে 1টি। ফ্রন্টাল অস্থি সিঙ্গেল অস্থি। কারা সিঙ্গেল কারা ডাবল এগুলো আমরা পড়বো। তাহলে ফ্রন্টাল অস্থি 1টি, কপাল নির্মাণকারী অস্থি এবং ঝিনুকের মতো। তাহলে ব্রেনের একেবারে সামনের দিকের যে অস্থিটা, সেটাকে আমরা বলি কি? ফ্রন্টাল। আচ্ছা, তারপর আমরা দেখব ফ্রন্টালের পরেরটা আমরা দেখি। ফ্রন্টালের পরে দেখো, প্রাচীর কি? একটা ঘরের ছাদ, এই যে আমরা যেখানে আছি এটা ছাদ, এটা কি? প্রাচীর, ওইটাকে বলতেছি ছাদ। তো ব্রেনের উপর দিকে ছাদ নির্মাণকারী যে অস্থিটা আছে, ব্রেনের প্রাচীর নির্মাণকারী যে অস্থিটা আছে, এই যে এইটা কি? ঠিক আছে, ছাদ নির্মাণকারী অস্থি এইদিকে একটা আছে, এইদিকে একটা আছে, দুইটা আছে। ঠিক আছে, ব্রেনের প্রাচীর নির্মাণকারী অস্থি কয়টা? ব্রেনের প্রাচীর নির্মাণকারী অস্থি হচ্ছে 2টা।
এই প্রাচীরকে আমরা বলি প্যারাইটাল। প্যারাইটাল তুমি মনে রাখবা, প্রাচীর নির্মাণকারী বা ছাদ নির্মাণকারী অস্থিকে আমরা বলি প্যারাইটাল। তাহলে প্যারাইটাল অস্থি, প্যারাইটাল 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 এটা হলো চান্দির অস্থি। এটাকে একেবারে খাঁটি বাংলা ভাষায় বলতে গেলে এটাকে আমরা বলি চাঁদির অস্থি বা চান্দির অস্থি। অনেকে বলে না কি গরম, চান্দি গরম হয়ে গেছে, অথবা বলে এই চান্দি গরম করিস না। অথবা আমরা কি করি, যখন চান্দি গরম হয়ে যায় তখন কি তেল এইখানে দিই, তাই না? সর্দি লাগলে তেল দেই এইখানে। অথবা সূর্যের 12টার সময়, গ্রীষ্মকালে সূর্যের একদম 12টার সময় যে তাপটা, সূর্যের তাপটা আমাদের চান্দিতে লাগে, এটাকে বলে চাঁদির অস্থি। এটাকে বলে চান্দির অস্থি, ঠিক আছে? চান্দির কিন্তু একটা সঠিক ভাষা বা শুদ্ধ ভাষা, চান্দির অস্থি। তো চান্দির অস্থি এটা কি ব্রেইনের একেবারে ছাদ। তো আমি এটা বলতে পারি মস্তিষ্কের ছাদ নির্মাণকারী অস্থি। মনে রাখার জন্য আমি এটা বলতে পারি, মনে রাখবো মস্তিষ্কের ছাদ নির্মাণকারী অস্থি, ছাদ নির্মাণকারী অস্থি। আমাদের বাসার যেটা আছে ওটা কি উপরে যেটা আছে ছাদ, এরকম মস্তিষ্কের ছাদ এই মস্তিষ্কের ভিতরে দিকে আছে, মস্তিষ্কের উপরে, হ্যাঁ, যে ডাকনিটা আছে, যে ছাদটা আছে, এটাকে আমরা বলি প্যারাইটাল। মস্তিষ্কের ছাদ নির্মাণ করে, এটা মস্তিষ্কের কি করে, ছাদ নির্মাণ করে। তো এটা তুমি মনে রাখবা, পথে প্যারাইটাল, পথে প্রাচীর। প্রাচীর মানে ছাদ, প্রাচীর অথবা ছাদ, দুইটা কথা মনে রাখতে পারো, প্রাচীর অথবা কি ছাদ, রোফ। ওকে, তো এটা কয়টা একটু আগে বলছি, প্যারাইটাল অস্থি এদিকে আছে একটা, এদিকে আছে একটা। তাহলে কয়টা প্যারাইটাল অস্থি, কয়টা তোমরা লিখে ফেলবা। প্যারাইটাল অস্থি কয়টা? প্যারাইটাল অস্থি হচ্ছে দুইটা, নবরত্ন হেয়ার অয়েল। আচ্ছা, দুইটা প্যারাইটাল অস্থি কয়টা? প্যারাইটাল অস্থি হলো দুইটা। প্যারাইটাল অস্থি কিন্তু জুর অস্থি, নট বিজুর। প্যারাইটাল অস্থির সংখ্যা কয়টা? দুইটা। প্যারাইটাল অস্থির সংখ্যা দুইটা। আচ্ছা, তারপর আমরা দেখবো একেবারে পিছনে দিকে। তোকে আমরা দেখলাম সামনের দিকে, এগুলা ভাই ছন্দ টন্দ লাগতো না, অনেকেই হ্যান ত্যান ছন্দ দেয়, মাথা গরম হয়ে যায়। তো এটা হচ্ছে কপাল নির্মাণকারী অস্থি, ছাত্রীরা ছন্দ দেয়। এটা হচ্ছে কপাল নির্মাণকারী অস্থি, দুই দিকে আছে ছাদ, প্যারাইটাল। একেবারে পিছনের দিকে যেটা আমরা বালিশের মধ্যে মাথা রাখি, বালিশের মাথা রেখে যে ঘুমাই, এইখানে যে অস্থিটা আছে এইটাকে আমরা বলি অক্সিপিটাল। এটাকে আমরা কি বলি? অক্সিপিটাল অস্থি, অক্সিপিটাল। এগুলো দেখো, এগুলোও কিন্তু ওয়ার্ডগুলো কিন্তু মুখস্থের বিষয় না। তুমি বলো এগুলো তো ভাই 100% মুখস্থ, হ্যাঁ মুখস্থ, বাট এখানে লজিক আছে। দেখো এখানে মূল শব্দ ক্যাপ বা ক্যাপুট, মূল শব্দ কি? ক্যাপুট। তোমরা সপ্তম অধ্যায়ে পড়বা, নগ্নবীজ আবৃত্তিবীজিতে। ক্যাপুট শব্দের তো হেড বা মাথা। ক্যাপুট মানে কি? হেড বা মাথা। ক্যাপ কই পড়ে? মাথায় পড়ে। ক্যাপিচুলাম সপ্তম অধ্যায়ে আছে কিন্তু, ক্যাপিচুলাম, ক্যাপুট, ক্যাপ, এগুলোর মানে কি? মাথা। অগ্নি শব্দের তো এগেইনস্ট মানে কি? বিপরীতে। তো এটা হচ্ছে মাথার সম্মুখ সাইড, আর এটা কি? ব্রেইনের কি? বিপরীত সাইড। এটা সম্মুখ সাইড, এটা বিপরীত সাইড, এটা এগেইনস্ট পার্ট, অক্সি। তাহলে এটা ক্যাপুটের কি? ক্যাপুটের অক্সি মানে কি? বিপরীত, উল্টা। ক্যাপুটের উল্টা দিকে আছে, হ্যাঁ, ক্যাপুটের সামনের সাইড এটা, আর এটা কি? উল্টা সাইড। তাহলে উল্টা দিক, হ্যাঁ, অক্সি শব্দটা তো এগেইনস্ট বা উল্টা দিকে। তো ক্যাপুটের বা মস্তিষ্কের উল্টা দিকে, মাথার বিপরীত দিকে বা মাথার পিছনে। উল্টা দিক বলতে তুমি এখানে পিছনের দিকও বলতে পারো। উল্টা দিক বলতে এখানে কি? পিছনের দিকও বলতে পারো, পিছনের দিক। তো পিছনের দিকে যে অস্থিটা আছে ক্যাপুট মানে মস্তিষ্ক বা মাথা, পিছনের দিকে যেটা আছে সেটাকে আমরা বলছি অক্সিপিটাল। এই যে এটা হলো আমাদের অ্যাকচুয়ালি অক্সিপিটাল অস্থি। খেয়াল করো, এটা কি আমাদের? এটা হলো আমাদের অক্সিপিটাল অস্থি। এই যে এটা আমাদের মানুষের অক্সিপিটাল অস্থি, এটা এইভাবে থাকে, এটার নাম কি? অক্সিপিটাল অস্থি। এই যেগুলো কি বলতো? এগুলো হলো কি? সূচার। এই যে দেখো সূচারগুলো খাস কাটা করাতের মতো, করাতের মতো এই জিনিসগুলোকে আমরা বলতেছি সূচার, ঠিক আছে? আচ্ছা, এটা হলো আমাদের অক্সিপিটাল অস্থি। তাহলে এটা আমাদের মাথার মধ্যে এই যে এখানে থাকে, ঠিক আছে? এইখানে থাকতেছে অক্সিপিটাল অস্থি। তুমি একটা জিনিস খেয়াল করো, অক্সিপিটাল অস্থির মধ্যে কিন্তু একটা বড় গর্ত আছে, ঠিক আছে? একটা বড় কি আছে? গর্ত আছে। আমাদের যে ব্রেন, নিউরন, হ্যাঁ, বা বিভিন্ন স্নায়ু, হ্যাঁ, আমরা তো জানি স্নায়ু মস্তিষ্কে যায়, আমাদের হাত থেকে স্নায়ু মস্তিষ্কে গেছে, মোটর নিউরন, হ্যানত্যান এগুলো আছে, তোমরা জানো। আবার এইখান থেকে বের হয় সুষুম্না কাণ্ড। তো সুষুম্না কাণ্ড, স্নায়ু, রক্তনালী, এইগুলা দিয়া, হ্যাঁ, এগুলা দিয়ে কি এই গর্তটা দিয়া ভিতরে যায় বা বের হয় অথবা ঢুকে। কথা বুঝছো? এই জিনিসটার নাম, এই গর্তটার নাম ইম্পর্টেন্ট, আমরা পড়বো। তাহলে অক্সিপিটাল অস্থিটা কই থাকে? অক্সিপিটাল অস্থি কই থাকে? একেবারে পিছনের দিকে, যেখানে আমরা বালিশে
বালিশে মাথা দিয়া যে অস্থির মধ্যে বালিশের মধ্যে মাথা রাখি, হ্যাঁ, যে অস্থির মধ্যে বালিশটা থাকে সেটাকে আমরা বলি কি অক্সিপিটাল। তাহলে পিছনের দিকে থাকে, এটা পিছনের দিকে, মাথার পিছনের দিকে। এটা থাকে কোথায়? মাথার পিছনের দিকে। মাথার পিছনের দিকের অস্থিটাকে আমরা বলতেছি অক্সিপিটাল। সংখ্যায় কয়টা? একটা। এবং এইখানে একটা ইম্পর্টেন্ট ফিচার আছে, সেটা হচ্ছে এই গর্তটা। এই গর্তটা, এই গর্তটা, এই গর্তটা কি ছোট না বড়? হ্যাঁ, এটা হলো বড় গর্ত। আমাদের শরীর হাড্ডিগুটির মধ্যে থাকা এই গর্তটা মোটামুটি ভালো বড়, ঠিক আছে? এই গর্তটা কি ভালো বড়, এটা এই জন্য এটাকে আমরা বলি ম্যাগনাম ফোরামেন বা ফোরামেন ম্যাগনাম। এই যে গর্তটা, এই অস্থির মধ্যে তুমি যে গর্তটা দেখতেছো, এই যে এইটা অস্থির মধ্যে তুমি যে গর্তটা দেখতেছো, এটা অস্থি ধরো, এটা অস্থি, খাসকাটা অস্থি অস্থি অস্থি। হ্যাঁ, এখানে যে গর্তটা তুমি দেখতেছো, এখানে যে গর্তটা আছে, এই যেটা ধরো গর্ত, এটা ধরো গর্ত। এই গর্তটা ইম্পর্টেন্ট। এই গর্তটার নাম কি? এই গর্তটাকে বলে ফোরামেন ম্যাগনাম। ম্যাক্স মানে কি বেশি, ম্যাক্স মানে কি বলতো? ম্যাক্স মানে কি মেগা বা বেশি বা বড়, বেশি অথবা কি বড়। আমরা বলি না মেগা এক্সাম, মেগা অফার, মেগা মানেও কি, মেগা মানেও কিন্তু বড় বা বেশি, মেগা মানেও বড়। আর ফোরামেন মানে কিন্তু গর্ত। তো এই যে এখানে যে জিনিসটা দেখতেছো, এই গর্তটা দেখতেছো, এই জিনিসটা, এটাকে আমরা বলতেছি ফোরামেন ম্যাগনাম বা ম্যাগনাম ফোরামেন, যাই বলো সমস্যা নাই। ম্যাগনাম, ম্যাগনাম মানে ম্যাক্সিমাম, ম্যাগনাম মানে কি ম্যাক্সিমাম। ফোরামেন মানে কি গর্ত বা ছিদ্র, ফোরামেন। তাহলে এটা মনে রাখবা এমএফ, ম্যাগনাম ফোরামেন। কই পাওয়া যায়? এই পিছনের দিকে পাওয়া যায়। তোমরা একটা কেটি পাঠকের একটা কেস ছিল এরকম যে টেস্টার, ওই যে আমরা যে বৈদ্যুতিক সিগন্যাল চেক করি টেস্টার, এই টেস্টার এইখানে দিয়া মানে এইখানে দিয়া মানে লোককে মাইরা ফেলছে। তো এই দিক দিয়ে যেহেতু নার্ভ বের হয়, দেখো এই দিক দিয়ে সুষুম্না কাণ্ড বের হয়, নার্ভ বের হয়। তো এই নার্ভের এখানে যদি কেউ আঘাত করে তাহলে সে কিন্তু মারা যেতে পারে, ঠিক আছে? তো মানে এইখানে আঘাত করার থেকে যদি কেউ এই জায়গার মধ্যে আঘাত করতে পারে, মানে এই জায়গাটার মধ্যে আঘাত করতে পারে, এই জায়গাটার মধ্যে আঘাত করতে পারে, মানে এই যে এখানে যে গর্তটা আছে, ফোরামেনটা আছে, এইখানে যদি আঘাত করে তাহলে কিন্তু নার্ভের মধ্যে আঘাতটা পড়বে, তাহলে মারা যাওয়ার সম্ভাবনা বা প্যারালাইজড হওয়ার সম্ভাবনা কিন্তু সবচেয়ে বেশি। আচ্ছা, কেটি পাঠকের এরকম একটা আদালত ছিল। আচ্ছা, তাহলে এই ম্যাগনাম ফোরামেন, এটা কিন্তু বহুতবার প্রশ্ন আসছে। ম্যাগনাম ফোরামেন পাওয়া যায় কোন অস্থিতে? ম্যাগনাম ফোরামেন পাওয়া যায় কোন হাড্ডিতে? তুমি কি বলবা? অক্সিপিটাল অস্থিতে। এই যে অক্সিপিটাল অস্থি, এই অক্সিপিটাল অস্থির মধ্যে ম্যাগনাম ফোরামেন পাওয়া যায়, ম্যাগনাম ফোরামেন পাওয়া যায়। দেখো আমাদের প্লাস্টিকের কঙ্কালের মধ্যে কিন্তু একটা ভুল করছে। কি ভুল? এই দেখো প্লাস্টিকের কঙ্কালের মধ্যে না, এটা দেখা যাবে না মনে হয়, প্লাস্টিকের কঙ্কালের মধ্যে ম্যাগনাম ফোরামেন দেয় নাই। এটা অক্সিপিটাল অস্থি দেখাইছে তারা, এই যে এইটুকু অক্সিপিটাল অস্থি দেখাইছে, বাট এইখানে একটা ছিদ্র হওয়া উচিত ছিল, ঠিক আছে? এইখানে একটা ছিদ্র দেওয়া উচিত ছিল, কিন্তু তারা এটা দেয় নাই, এটা মিস্টেক করছে। হ্যাঁ, আচ্ছা, ওকে। তো আমরা এটা শিখে ফেললাম। ফোরামেন মানে গর্ত, আর ম্যাগনাম মানে কি ম্যাক্সিমাম। ম্যাগনাম মানে কি? ম্যাগনাম মানে ম্যাক্সিমাম মানে বড়। ম্যাক্সিমাম মানে কি? ম্যাক্সিমাম মানে বড়। তাহলে বড় সড়ো একটা গর্ত পাওয়া যায় কোথায়? অক্সিপিটাল অস্থিতে। আর এটা সম্পর্কে আরেকটা তোমার মনে রাখতে হবে, এটা একটু লিখে ফেলো। এই অক্সিপিটাল অস্থি এটা কিন্তু এতটা মানে তোমার মোটা সোটা না, বুঝছো? অক্সিপিটাল অস্থিটা এতটা মোটা সোটা না, মানে পাতলা চ্যাপ্টা। হ্যাঁ, এটা অনেকটা ডিমের খুলকের মতো। তুমি এই অস্থিটা দেখো কতটা পুরো, তুমি হাতে নিয়ে বুঝতে পারলে দেখবা কতটা পুরো শক্ত পাকাপোক্ত। এই দেখো মোটা, এটা কিন্তু কাটা হয়েছে কৃত্রিম প্রক্রিয়ায়। তো এটা দেখো অনেকটা মোটা, কতটা পুরু। হ্যাঁ, বাট এইটা দেখবা হাতে নিয়ে তুমি যদি একটু ঘষা দাও দেখবা যে একদম পাতলা। এই পাটটা কি? এটা কি পাতলা? এই ম্যাগনাম ফোরামেনটা কি? ম্যাগনাম ফোরামেনের আশেপাশে যে এলাকাটা আছে এটা কিন্তু পাতলা। তো এটা ডিমের খুলকের মতো, এটা একটু লিখে নিতে পারো, ডিমের খুলকের মতো। অক্সিপিটাল অস্থি অবস্থান তো বুঝছোই মাথার পিছনে, এটা কিসের মতো? ডিমের খুলকের মতো। এটা একটু লিখে নাও, ডিমের খুলকের মতো, মানে এটা পাতলা, এক কথাই শেষ। ডিমের খুলকের মতো, ডিমের খুলকের মতো। এটা পাতলা শেপ। আর একটু আগে যেটা বলছিলাম প্যারাইটাল জানি কিসের মতো? প্যারাইটাল এটা আয়াতাকার। তুমি প্যারাইটালটা যদি নেও, এইখানে যে থাকে এগুলো হচ্ছে আয়াতাকার। তাহলে প্যারাইটালটা একটু লিখে নেও, এটা কি? আয়াতাকার। প্যারাইটালটা কেমন? প্যারাইটালটা হলো আয়াতাকার। এটা হলো আয়াতাকার। কয়টা? দুইটা। প্যারাইটাল কয়টা? দুইটা। প্যারাইটাল দুইটা। আর অক্সিপিটাল কয়টা? একটা। ফ্রন্টাল কয়টা? একটা। আমরা এই বরাবর যে অস্থিগুলো আছে এগুলো কিন্তু শিখে ফেলছি। প্রথমে কপাল,
ফ্রন্টাল একটা, এইখানে দুইটা আছে কি প্যারাইটাল বা সান্দের অস্থি বা সাদের অস্থি, আর পিছনে আছে কি অক্সিপুট, কেপুট মানে মাথা, মাথার পিছনে, মাথার সামনে ফ্রন্ট, ফোর এগুলো মানে সামনে, পিছনে এগেইনস্ট, অক্সি, কেপুট মানে মাথা, এগুলা অক্সিপিটাল। অক্সিপিটাল কয়টা? একটা। ম্যাগনাম ফোরামেন কই আছে? অক্সিপুটের মধ্যে আছে, অক্সিপুট। আর এই ম্যাগনাম ফোরামেন দিয়ে কি বের হয় এটা লেখা রাখো। ম্যাগনাম ফোরামেন দিয়ে কি বের হয়? ম্যাগনাম ফোরামেন দিয়া সুষুম্না কাণ্ড, নার্ভ, এগুলো রক্তনালী, এগুলো বের হয়। সুষুম্না কাণ্ড, রক্তনালী, ম্যাগনাম ফোরামেন। এই যে এমএফ, এমএফ থেকে, এমএফ দিয়ে কি বের হয়? এমএফ দিয়ে এখান থেকে বের হয় সুষুম্না কাণ্ড। আমাদের মস্তিষ্কের নিচ থেকে, মস্তিষ্ক থেকে আর কি যেগুলো বের হয় সেটাকে বলে সুষুম্না কাণ্ড। এগুলো কিন্তু মেরুদণ্ডের ভিতরে সুরক্ষিত। সুষুম্না কাণ্ড মেরুদণ্ডের ভিতরে সুরক্ষিত, ম্যাগনাম ফোরামেন দিয়ে এগুলো বের হয়। তাহলে সুষুম্না কাণ্ড, সুষুম্না কাণ্ড বের হয়, সুষুম্না কাণ্ড। স্পাইনাল কর্ড বের হয়, ঠিক আছে, ম্যাগনাম ফোরামেন দিয়ে স্পাইনাল কর্ড বের হয়। তারপর কি বের হয়? রক্তনালী, রক্তনালী এগুলো বের হয়, রক্তনালী, এখানে রক্তনালীও বের হয়। হ্যাঁ, আচ্ছা, ওকে। সুষুম্না কাণ্ড মনে রাখবা, সুষুম্না কাণ্ড। তোমাকে বলবে কোন অস্থি দিয়ে সুষুম্না কাণ্ড বের হয়? উত্তর হবে ফোরামেন ম্যাগনাম। ফোরামেন ম্যাগনাম কোন হাড্ডিতে অবস্থিত? কোন ছিদ্র দিয়ে বের হয়? তখন ফোরামেন ম্যাগনাম। ফোরামেন ম্যাগনাম কোন হাড্ডিতে অবস্থিত? উত্তর হবে অক্সিপিটাল। ওকে, অক্সিপিটাল আমরা গেল, আমরা তিনটা নাম পড়ছি। আমরা আরেকটা পড়বো টেম্পোরাল। এখন আমরা দেখবো কি টেম্পোরাল অস্থি, টেম্পোরাল অস্থি। আচ্ছা, আমরা এখন দেখবো টেম্পোরাল, টেম্পোরাল। আমরা আরেকটা অস্থির নাম লিখতেছি, সেটা হলো টেম্পোরাল অস্থি, টেম্পোরাল, টেম্পু। একটা গান বইলা ফেলো, টেম্পোরাল, টেম্পোরাল। এই টেম্পোরাল, এটা মনে রাখবা, কান যেখানে আছে এই কানের পাশে অবস্থিত অস্থিটার নাম হচ্ছে টেম্পোরাল। এই যে এখানে যদি আমরা দেখি, এই যে কান, এটা হলো কানের ছিদ্র, এটা কি কানের ছিদ্র। তো এই অস্থিটার নাম হলো কি? টেম্পোরাল অস্থি, টেম্পোরাল অস্থি। তো টেম্পোরাল, এই যে খেয়াল করো, এটা হলো আমাদের টেম্পোরাল। এই যে কান যেখানে আছে, এই যে টেম্পোরাল, ঠিক আছে, এটা হলো টেম্পোরাল। এই যে এইটুকু হলো টেম্পোরাল অস্থি। কানের পাশে যে এখানে একটা অদৃশ্য কান দেখা যাইতেছে, এক্সরে ফিল্মের মতো অদৃশ্য কান, এই কানের পাশে যে অস্থিটা, এটা নাম হচ্ছে কি? টেম্পোরাল অস্থি, টেম্পোরাল অস্থি, ঠিক আছে, টেম্পোরাল। এই যে এইটুকু হলো টেম্পোরাল। এই যে দেখো সুচার আছে, এইটুকু টেম্পোরাল। এই দেখো এটা কি? প্যারাইটাল না? এই দেখো প্যারাইটাল কি আকৃতির? এই যে দেখো প্যারাইটাল কিন্তু দুইটা, এই যে একটা প্যারাইটাল, আর এইদিকে যদি আমি দেখি, এদিকে আরেকটা প্যারাইটাল, দুইটা প্যারাইটাল। এই যে দেখো একটা প্যারাইটাল কি আকৃতির? বলো তো কি আকৃতির হয়েছে প্যারাইটাল? প্যারাইটাল কি আকৃতির হইলো? এটা আয়াতাকার। এই যে দেখো প্যারাইটাল কিন্তু আয়াতাকার হয়ে গেছে, প্যারাইটাল কিন্তু আয়াতাকার। প্যারাইটাল কয়টা? প্যারাইটাল দুইটা। তো প্যারাইটালের নিচে এইদিকে, এই দেখো প্যারাইটালের এইদিকে, কানের এদিকে যে অস্থিটা আছে, এটার নাম হচ্ছে কি? টেম্পোরাল। এই যে অস্থিটার নাম কি? টেম্পোরাল। যে আমি কলম যেখানে রাখছি, এটার নাম কি? টেম্পোরাল বোন, টেম্পোরাল বোন। তো এই টেম্পোরাল কথাটা আসছে তোমার দুইটা সেন্স থেকে, একটা হচ্ছে টাইমিং, একটা হলো টেম্পল। টেম্পল মানে কিন্তু গির্জা, ঠিক আছে, ওই যে উপাসনা যেখানে করে, প্রথমে একটা এরকম জুড়ে একটা ঘন্টা বাজায় এরকম করে। তো তো এই টেম্পলের মধ্যে ঘন্টা বাজায় প্রার্থনা শুরু করে। তো ওই শব্দটা গির্জার মধ্যে যে তোমার টেম্পলের মধ্যে যে ঘন্টাটা বাজায়, ঘন্টাটা আমরা কি দিয়ে শুনি? কান দিয়ে শুনি। তো কানের পাশে যে অস্থি, ওটার নামে কি? টেম্পোরাল। এটা একটা সেন্স। আরেকটা সেন্স হইছে আমাদের চুলগুলা, প্রথম এই চুলগুলা পাকা শুরু করে আমাদের যখন বয়স হয়, আমরা যুবক থেকে বৃদ্ধর দিকে যাওয়া শুরু করি, তখন চুল পাকা শুরু করে, চুলগুলো সাদা হয়, কালো চুল সাদা হয়। তো এই দিকের চুলগুলা প্রথম পাকা শুরু করে কোন চুলগুলা? এই যে কানের পাশে যে চুলগুলো আছে, এই যে এই চুলগুলো আগে পাকা শুরু করে। তো এই সেন্স থেকে আমরা বলি টাইমিং টেম্পোরাল। তাহলে টাইমিং সেন্স থেকে টেম্পোরাল আসছে, এই দিকের চুলগুলো আগে পাকা শুরু করে, তাহলে টেম্পোরাল গেল। তাহলে কান যেহেতু দুইটা, তাহলে এদিকে আছে একটা টেম্পোরাল, ওইদিকে আছে একটা টেম্পোরাল। খেয়াল করো, এদিকে আছে একটা টেম্পোরাল, এদিকে আছে একটা টেম্পোরাল। তোমাদেরকে আমি একটা সহজ ভাষা পড়াই দিই। যখন প্রাইমারি স্কুলে গেছিলাম না, আমার ভর্তি দিতে ছিল না, পরে এমনি কইছে, এমনি ধরো যদি এমনি পারো, এমনি যদি কান টাচ করতে পারো তাহলে তোমাকে ভর্তি নিবে। ওরে অনেক টানাটানি কইরা মানে অল্প একটু হয়েছিল আর কি, মানে ধরতে পারতেছিলাম না এরকম। এখন এইখান থেকে তুমি একটা মনে রাখবা, প্রাইমারি স্কুলে ভর্তির সময় এমনি ধরে না, মানে এমনি এই কান থেকে এই হাত দিয়ে যদি তুমি এই কান টাচ করতে পারো, তাহলে তোমাকে ভর্তি নিবে। তুমি মনে রাখবা, এই যে তুমি যদি টাচ করতে পারছো, মানে কি? তুমি এই কান ধরে ফেলছো।
এই এরিয়াতে যা অস্থি আছে সবগুলাই দুইটা কইরা, অর্থাৎ এইখানে কান আছে, কানকে ধরছো, তার মানে এখানে আছে টেম্পোরাল। মাথার উপরে যেখানে হাতটা যেখানে বসছে ওইখানে কি দুইটা কি আছে, প্যারাইটাল, আর এইখানে আবার টেম্পোরাল। তাহলে এইখানে টেম্পোরাল, এইখানে টেম্পোরাল, উপর দুইটা কি প্যারাইটাল। তাহলে এমনি ধরলে যা পড়ে, এইখানে যে অস্থিগুলো পড়ছে, এখানে কি কপাল পড়ছে, পড়ে নাই। অক্সিপিটাল কি পড়ছে, পড়ে নাই। তার মানে এই যে প্রাইমারি স্কুলে যে এমনি ধরে, এমনি ধরে তুমি যেগুলো পাইছো এগুলো হচ্ছে ডাবল ডাবল। অর্থাৎ টেম্পোরাল কয়টা, দুইটা। প্যারাইটাল কয়টা, দুইটা। তোমাকে প্রশ্ন করবে কোরটিকার কোন অস্থিটি সিঙ্গেল, কোন অস্থিটি ডাবল, কোনটা একটি, কোনটা দুইটি, এগুলো কিন্তু তোমাকে প্রশ্ন করবে। তাহলে টেম্পোরাল দুইটা এবং প্যারাইটালও দুইটা। এই যে টেম্পোরাল, এটা হলো কি টেম্পোরাল, যে কানের কাছে যেটা আছে এটা হচ্ছে টেম্পোরাল। তাহলে এদিকে একটা কান, ওইদিকে একটা কান। তাহলে টেম্পোরাল কয়টা, টেম্পোরাল দুইটা। এই যে প্যারাইটাল দেখো, এই যে একটা প্যারাইটাল আর এই যে আরেকটা প্যারাইটাল। এই যে প্যারাইটাল দুইটা দেখো, এই যে মাঝখানে সুচার জয়েন্ট। তাহলে প্যারাইটাল একটা, এই যে প্যারাইটাল দুইটা, প্যারাইটাল দুইটা। তাহলে এভাবে ধরলে এখানে যে হাড্ডিগুলো পড়ে এগুলো কয়টা, দুইটা করে। এর চেয়ে সহজভাবে পড়ানো উচিত না, বুঝছো? মানে এভাবে আর সহজ কি করব, মানে ছন্দমন্দ এগুলার গোষ্ঠী গিলাও, ছন্দমন্দ দরকার নাই, বুঝা পড়ো, ফিল নিয়ে পড়ো, ঠিক আছে? কি আর ছন্দমন্দ, এই ছন্দ আমি বারবার বলি না, ছন্দমন্দ এগুলো দেয় ছাত্রীরা, মানে যেইখানে লাগে ওইখানে দরকার। যেরকম কিছু কঠিন টপিক আছে এগুলো একদম মুখস্থের, ওইখানে তুমি একটু ট্রিক্স লাইতে পারো। বাট এই যে একজনের শিখাইতেছে কি জানে, আজকে একটা ভিডিও দেখলাম, আমি তো মোটামুটি সবার ভিডিও দেখি, বুঝছো? ইউটিউবে যারা আছে সবার ভিডিও দেখি। স্টার নামের 3টা পার্ট, এইটা 3টা পার্ট মনে রাখার জন্য ছন্দ পড়াইতেছে, ঠিক আছে? কি বলবো, আর কিছু বলার নাই ভাই। এই 3টা পার্ট মনে রাখার জন্য ছন্দ পড়া লাগে, বলে তোমার নাম মনে রাখার জন্য ছন্দ দেওয়া উচিত। তোমার নাম, রুল, কোন শ্রেণীতে পড়ো, তোমার বাবার নাম কি, দাদার নাম কি, এগুলোর জন্য ছন্দ দেওয়া উচিত। স্টার নামের 3টা পার্ট পড়াবে, এখানে ছন্দের কি আছে? এইখানে আসলে কি ছন্দের কোনো কিছু তোমাকে বুঝাই দেব, জিনিসটা কি তোমাকে আমি যদি বুঝাই দিই তোমার জীবনে অস্তিত্ব লাগবে না। তো এটার নাম হচ্ছে মেনুব্রিয়াম, এটার নাম হচ্ছে জিফয়েড প্রসেস। এইটা যদি আমি খুইলা নেই, মনে হবে একটা স্টার নাম আছে কি এখানে, মনে হবে একটা ছুরি, ড্যাগার। ড্যাগারকে বলা হয় জিফ, জিফ মানে ড্যাগার। আর ড্যাগারের মধ্যে কি একটা কাঠের হাতল থাকে না, হাতল মানে মেনুব্রিয়াম। এটা তো পূর্ণাঙ্গ না। আচ্ছা, এটা স্টার নাম, বাট এটা পূর্ণাঙ্গ না। ধরো এটা একটা, এইখানে একটু ইয়া ছিল, মেনুব্রিয়াম ছিল, এটা নাই। এইখানে ধরো হাতল, এই যে একটা ছুরি, ছুরি। তো এই যে দেখো, এই ছুরির পার্টটা যদি কাউকে মানে ভিতরে ঢুকানো হয়, পেটের মধ্যে ঢুকানো হয়, তাহলে এই পার্টটা পেটের ভিতরে ঢুকবে। এইটাকে বলে জিফ, জিফ মানে ড্যাগার, ড্যাগার মানে ছুরি। আর এটা হচ্ছে তার মেইন বডি। আর যেখানে দৌড়ছে এটা এখানে নাই, অনুপস্থিত, এই যে এইটুকু এখানে নাই। এটাকে বলে কি, মেনুব্রিয়াম। মেনুব্রিয়াম শব্দ তো হাতল। তাহলে একটা স্টার নামের 3টা পার্ট, হাতল এবং ছুরির চুক্ষা পার্টটা আর মেইন বডি। তাহলে কি কি আছে, মেনুব্রিয়াম মানে হাতল আছে, হাতল আছে, মেইন বডি আছে, এন্ড আছে জিফয়েড প্রসেস। জিফয়েড শব্দের তো কি, ছুরি। প্রসেস মানে উপবৃদ্ধি, হ্যাঁ, কোনো কিছু থেকে একটু বাড়তি জিনিস, এটাকে বলে উপবৃদ্ধি বা প্রসেস। আচ্ছা, তো এইগুলো আসলে মুখস্থ, এই যে ছন্দের জিনিস না, কথা বুঝছো? এগুলো ফিল করার জিনিস। ছন্দ দিয়ে তুমি কয়দিন পার পাবা, এগুলা মনে থাকবে। আচ্ছা, যেটা বলতেছিলাম, আমরা এখানে ফিরে আসি, টেম্পোরাল। তাহলে টেম্পোরাল জিনিসটা কি আমরা দেখে ফেললাম। টেম্পোরাল কয়টা, টেম্পোরাল কয়টা বলো? টেম্পোরাল হচ্ছে দুইটা। টেম্পোরাল কয়টা, দুইটা। অর্থাৎ এই যে ছোটবেলার প্রাইমারি স্কুলের দেখবা যে এই যে হাতের নিচে যে অস্থিগুলো পড়ছে, এই যে এখানে কি টেম্পোরাল আছে, এখানে কি প্যারাইটাল আছে, এগুলো কয়টা করে, দুইটা করে। যদি কারো মনে না রাখতে পারে, তাহলে সাপ্রিমার্কা প্রসেস, এটা মনে রাখবে এমনি। যদি কারো মনে না থাকে, যদি একদম ব্রেন তোমার লো হয়ে থাকে, তুমি এমনি মনে রাখবা টুম্পার পা দুইটা। টুম্পা একটা মেয়ের নাম, টুম্পার পা কয়টা, নর্মালি একটা মেয়ের কয়টা পা থাকবে, দুইটা। তাহলে মনে রাখবা, টতে হচ্ছে টেম্পোরাল, 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 আর পথে কি, প্যারাইটাল। এখন এগুলা টুম্পার পা দরকার নাই, আমি জাস্ট মনে রাখছি, এই যে শেষ। ক্লিয়ার, ক্লিয়ার, ওকে। তো টেম্পোরাল কয়টা, দুইটা। টেম্পোরাল অস্থির সংখ্যা কয়টা, দুইটা। সবকিছু ঠিকঠাক, অনেকক্ষণ ধরে কিছুই দেখতেছি না, সবকিছু ঠিকঠাক কিনা জনগণ? বেসিক শিখলে অবশ্যই সময় নিয়ে শিখতে হবে, হুটহাট করে বেসিক শেখা যায় না। আমি গত ক্লাসে বলছি, পড়াশোনা সাধনার বিষয়, সাধনা করতে হয় পড়াশোনা নিয়ে, আপনা আপনি হয় না। ওকে, আমি একটা কুইজ ধরি এখন, অনেকক্ষণ তো হইল, দেখি কে পারে। কুইজ টাইম ইজ কুইজ টাইম। আবার বলতেছি, পড়াশোনা সাধনার বিষয়, একদিনে হয় না, ধীরে 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 তোমাকে শিখতে হবে। বাকি দুইটা পড়াইয়া তারপর দেই নাকি? দুইটা অস্থির নাম আছে, পড়াই ফেলি। টেম্পোরাল,
আমরা 4টা অস্থির নাম পড়ছি এই পর্যন্ত, 4 ধরনের, বাট হয়ে গেছে কিন্তু 6টা। আমরা আরো 2টা অস্থির নাম শিখে ফেলি, দেন আমরা কুইজে যাই। দেখো টেম্পোরালের পরে একটা আছে অ্যাথময়েড, একটা আছে স্ফেনয়েড। একটা আছে স্ফেনয়েড, আরেকটা কি আছে অ্যাথময়েড। এইটা তুমি এখন এখানে দেখানো যাবে না, মানে বাহ্যিকভাবে এই দুইটা তুমি দেখতে পাবে না। এই দুইটা অস্থি তুমি বাহ্যিকভাবে দেখতে পাবে না, এগুলো ভিতরের দিকে থাকে। এগুলো তুমি যদি আমরা স্কালকে কাটি দেন ভিতরের দিকে এটা পাওয়া যাবে। আমি একটু পরে দেখাইতেছি। এই স্ফেনয়েড, স্ফেয়ার এটা মানে প্রসারিত ডানা। এই স্ফেয়ার মানে প্রসারিত, হ্যাঁ প্রসারিত ডানা, প্রসারিত। ধরো পাখি উড়াল দিছে, এখন প্রসারিত ডানা বা উইং, ঠিক আছে, প্রসারিত ডানা বোঝাই। আর এথম মানে চালনি দেখছো না তোমরা, ওই যে বিভিন্ন গুড়া টুরা চালে, অথবা ওই যে ধান যখন হয় তখন চালে এরকম চালনি। চালনির মধ্যে কি ছিদ্র থাকে কিনা বলো? চালনির মধ্যে অসংখ্য ছিদ্র থাকে। তো অ্যাথময়েড অস্থিটার মধ্যেও এটা অসংখ্য ছিদ্রযুক্ত। এই অ্যাথময়েড অস্থিটা এমন একটা অস্থি যেখানে কি থাকে ছিদ্র। অ্যাথময়েড অস্থির মধ্যে কি থাকে ছিদ্র, অসংখ্য ছিদ্র থাকে। এখন তুমি বলতে পারো ভাই কেন ছিদ্র থাকে? তুমি একটা জিনিস খেয়াল করো। তুমি একটা জিনিস খেয়াল করো, আমাদের চোখ থেকে, আমাদের নাক থেকে কি আছে, নাকের মধ্যে কোন স্নায়ু পাওয়া যায়? ঘ্রাণ নেওয়ার জন্য কি আছে? অলফ্যাক্টরি স্নায়ু না? ঘ্রাণ নেওয়ার জন্য কি স্নায়ু আছে? অলফ্যাক্টরি স্নায়ু। আমাদের ঘ্রাণ নেওয়ার জন্য কি আছে? ঘ্রাণ নেওয়ার জন্য আছে আমাদের অলফ্যাক্টরি স্নায়ু, অলফ্যাক্টরি। আমাদের ঘ্রাণ নেওয়ার জন্য আছে অলফ্যাক্টরি নার্ভ, অলফ্যাক্টরি স্নায়ু। এই স্নায়ুগুলা মস্তিষ্কে কেমনে যাবে? যদি একটা স্কাল থাকে, একটা কঙ্কাল থাকে, এটা ভেদ কইরা কেমনে যাবে? অবশ্যই এইখানে ছিদ্র থাকা লাগবে। তো এই যে অ্যাথময়েড অস্থির মধ্যে ছিদ্র আছে, এই ছিদ্রগুলা দিয়া নার্ভ ঢুকে। অর্থাৎ তোমার যে সেন্ট্রাল মস্তিষ্কের মধ্যে নার্ভ, কি নাক থাইকা চোখ থেকে নার্ভগুলা মস্তিষ্কের সংকেত নিয়ে যাবে। তো এইখানে অবশ্যই ছিদ্র থাকা লাগবে। স্কালের মধ্যে যদি ছিদ্র না থাকে, ধরো এই নাক থেকে যদি আমরা নিয়ে যাই, এখানে যদি ছিদ্র না থাকে তাহলে কিন্তু হবে না। তো অবশ্যই এখানে ছিদ্রটা থাকা লাগবে। তো এই ছিদ্রটা কই থাকে? অ্যাথময়েড অস্থিতে ছিদ্র থাকে। যে অ্যাথম মানে চালনির মধ্যে কি থাকবে? অবশ্যই ছিদ্র থাকে। তোমরা চালনি হইতে চিনো না? নাকি এটাও দেখাইতে হবে? চালনি আশা করি চিনো, যেহেতু বাঙালি। তো চালনির মতো ওয়েট মানে কি? কোনো শব্দ শেষে ওয়েট থাকার মানে কি? ওয়েট মানে মতো। এটা গত দিনে উপর আছে তোমাদের, এটা তোমাদের এত পড়েছে সিগময়েড কোলন, তারপর হাই ওয়েট অস্থি, হাই ওয়েট। এখানে আছে অ্যাথময়েড ওয়েট, আছে স্ফেনয়েড ওয়েট। ওয়েট মানে প্রসারিত, মতো। আর স্ফেনয়েড মানে কি? প্রসারিত ডানা বা উইং, পাখির ডানা, প্রজাপতির ডানা। এখন তোমাকে যদি প্রশ্ন করতাম, ধরো একটা প্রশ্ন করলাম, প্রজাপতির ডানার মতো দেখতে কোন অস্থি? দেখো এইটা কিন্তু বেসিক, এই যে প্রসারিত ডানা, তাহলে প্রজাপতির ডানার মতো দেখতে কোনটা? প্রজাপতির ডানার মতো। দেখো এটাই বেসিক ভাই। দেখবে এগুলো বইয়ে সরাসরি নাই, কিন্তু এগুলোই বেসিক। এগুলো যদি বুঝে না পড়ো তাহলে দেখবে আটকে পড়ছো। হয়তো বোর্ডে আসবে না, তুমি বলতে পারো ভাই বইয়ে নাই, বোর্ডে আসবে না। হ্যাঁ আসবে না, কিন্তু ভর্তি পরীক্ষায় তো আসবে। আর তুমি বোর্ডে প্লাসে কি করবা ভাই? এগুলো প্লাস দিয়া গোল্ডেন আছে, 4টা গোল্ডেন আছে, কিচ্ছু করতে পারতেছ না জীবনে, বুঝছো? এগুলোতে কিচ্ছু হয় না, বাট বেসিক অর্জন করো, জীবনে কাজে দিবি। স্টুডেন্ট করে লাখ টাকা ইনকাম করতে পারবা, চান্স না পাইলেও। তুমি জাতীয় বিষয়গুলো পড়বা, ভালো পড়াইতে পারো, তুমি 2 লাখ টাকা 3 লাখ টাকা এমনি ইনকাম করতে পারবা, শুধুমাত্র পড়ায়া। আচ্ছা, যদি মেডিকেলে চান্স পাও তাহলে তো সোনায় সোহাগা, তুমি 5 লাখ 6 লাখ 10 লাখ ইনকাম করতে পারবা। প্রজাপতির ডানার মতো অ্যাথময়েড হচ্ছে চালনি। অ্যাথম মানে চালনি, এটা হচ্ছে চালনি, ছিদ্র আছে। তাহলে তোমাকে যদি বলে ছিদ্র আছে, ছিদ্রযুক্ত, অসংখ্য ছিদ্র আছে। তোমাকে যদি প্রশ্ন করতাম অসংখ্য ছিদ্র আছে কোন হাড্ডিতে, এইগুলো অপশন দিলাম, ফ্রন্টাল, অমুক তমুক, প্যারাইটাল, টেম্পোরাল, স্প্যাইনাল। তাহলে অসংখ্য ছিদ্র পাওয়া যায় কোথায় বলো তো? অসংখ্য ছিদ্র পাওয়া যায় কোথায়? অ্যাথময়েডে। এই যে অ্যাথম মানে চালনির মধ্যে কি থাকবে? ছিদ্র থাকবে। অসংখ্য ছিদ্র থাকে, আর এইগুলো সবগুলো সিঙ্গুলার। কয়টা? একটা। এটাও একটা। স্ফেনয়েড কয়টা? একটা। তোমরা কিন্তু এটা ছকের মতো লিখে ফেলবা,
তোমরা এটা শখের মতো লিখবা, এখানে লিখবা সংখ্যা, এখানে লিখবা অস্থির নাম, এইখানে লিখবা বিশেষ তথ্য, তিনটা পার্টে বিভক্ত করে ফেলবা। কিভাবে লিখবা? লিখবা সংখ্যা মানে অস্থির নাম, এই যে এখানে লিখলা অস্থির নাম, নোটটা কেমনে করবা? অস্থির নাম, বইয়ের মধ্যে সবই আছে বাট একটু গুছায় লেখা নাই। অস্থির নাম, বিশেষ তথ্য মানে দেখতে কিসের মতো, অথবা এই যে কোনটার মধ্যে ফোরামেন ম্যাগনাম আছে এরকম এরকম মানে বিশেষ তথ্যগুলো তুমি এখানে লিখে ফেলবা। দেন এখানে লিখবা কি? সংখ্যা। এখানে লিখবা কি? সংখ্যা। তাহলে আমরা কি কি পড়ছি? ফ্রন্টাল পড়ছি, দেন প্যারাইটাল পড়ছি, দেন অক্সিপিটাল পড়ছি, দেন পড়ছি টেম্পোরাল পড়ছি, দেন স্ফেনয়েড পড়ছি, দেন অ্যাথময়েড পড়ছি। 6 ধরনের অস্থি। টোটাল কয়টা? 8টা। ফ্রন্টাল 1টা, প্যারাইটাল 2টা, অক্সিপিটাল 1টা, টেম্পোরাল 2টা, স্ফেনয়েড 1টা, অ্যাথময়েড 1টা। টোটাল কয়টা? টোটাল 8টা। তাহলে নাম আছে কয়টা? নাম আছে 6টা। দেখো 1 2 3 4 5 6, 6 ধরনের মোট 8টা অস্থি আমরা ব্রেন বক্সে পাই। আশা করি ক্লিয়ার। একদম ক্রিস্টাল ক্লিয়ার বেসিক। তোমরা লাভ দাও না, শেয়ার দাও না, কিছুই না, বুঝি না। কি ক্লাস কি ভালো লাগে না? আমি একটু পরে কুইজে যাব, 41 জন আছে। আচ্ছা আমরা কুইজে যাব এখন। দেখি কুইজ, ইটস কুইজ টাইম। কুইজ এই কালারটা একদম বেশি চোখে লাগে। আচ্ছা আমরা কুইজে যাব এখন। দেখি ময়মনসিংহ এর বাইরের কারা কারা আছে একটু জানিয়ে দাও দেখি, তাহলে আমি মোটিভেশন পাবো। ঠিক আছে, যে আসলে ফ্রি ক্লাস নেওয়া যায় কিনা, নাকি শুধুমাত্র অফলাইন স্টুডেন্টরাই ক্লাস করতেছে। ময়মনসিংহ এর বাইরের কারা কারা আছো একটু জানিয়ে দাও, তাহলে আমি হয়তো আরেকটা অধ্যায় কখনো ক্লাস নিব, যেটা কঠিন অধ্যায়, তোমাদের কাছে খুবই কঠিন। ঠিক আছে, আচ্ছা ভালো তো লাগেই, না লাগলে তো আর ক্লাস করতাম না। ওকে, ভালো উত্তর। ইমরান মুন্সি সাথে আছি, ইমরান মুন্সি রেগুলার। রুহুল আমিন লিখেছে নাটুর থেকে, অসংখ্য ধন্যবাদ। নাটুর থেকে রুহুল আমিন আছে আমাদের। সালমান ফরাসি লিখেছে শেয়ার ডান। তোমরা যারা একটু শেয়ার করো নাই, তোমাদের টাইমলাইনে একটু শেয়ার করে দিতে পারো, এতে তুমিও মানে লাভবান হবে। কিভাবে? যদি তোমার দ্বারা একটা ফ্রেন্ডও আমাদের ক্লাসে জয়েন হয়, সে যদি শিখে, তাহলে তোমার সাদগা জারিয়ার মতো সওয়াব হবে। আচ্ছা, নন্দী ইসলাম আছে সালমান ফার্সি ময়মনসিংহ থেকে, ফারজানা আছে টাঙ্গাইল থেকে, ইমরান মুন্সি আছে হালুয়াঘাট থেকে, সালমান আছে হালুয়াঘাট থেকে, সিজরাতুম মুনিরা নরসিংদী থেকে আছে, আব্দুল মমিন আছে টাঙ্গাইল থেকে। ওকে, নীলফামারী থেকে আছে চঞ্চল রয়। ওকে ওকে ওকে, আমরা একটা কুইজে যাই, দেন আমরা আরেকটা জিনিস পড়াবো। ওকে আচ্ছা, অটোপসি ওইগুলো দাও তো। আচ্ছা, তোমাদের কাছে একটা কোশ্চেন, সেটা হলো আমাদের যে তোমরা জানো আমাদের 26টা কশেরুকা আছে পরিণত বয়সে। এখানে রাখো 26টা কশেরুকা আছে পরিণত বয়সে, 26টা কশেরুকা আছে আমাদের পরিণত বয়সে। কশেরুকা কয়টা? 26টা। আমার প্রশ্নটা হলো সর্বশেষ কশেরুকার নাম কি? এটা যদিও আমি এখনো পড়াই নাই, বাট তোমাদের কাছে জানতে চাই, সর্বশেষ কশেরুকার নাম কি? সর্বশেষ কশেরুকার নাম কি? আমাদের সর্বশেষ কশেরুকার নাম কি? মানবদেহের সর্বশেষ কশেরুকার নাম কি? সর্বশেষ কশেরুকার নাম কি? না 33টা 26টা প্রশ্ন করি নাই।
আমার জন্য এই চ্যাপ্টারটা ফ্রি পাচ্ছ, নেক্সট কোন চ্যাপ্টারটা ফ্রি ক্লাস চাও? আসলে ওই সৌরভ বলছিল যে ভাই একটা চলনের একটা ফ্রি ক্লাস নিয়ে নাও, যেহেতু সবাই আছে এখন ছুটিতে আছে। আমিও বললাম আচ্ছা ঠিক আছে নিয়ে নেই। আমার কিন্তু আমার বউকে সময় দিতে হচ্ছে বুঝছো, সো এই ক্লাসটা আমি কন্টিনিউ করতেছি, কিন্তু রাত্রে কিন্তু ক্লাস নিতে পারতেছি না। কালকে কিন্তু ক্লাস মিস গেছে, এই 25 ব্যাচের 26 ব্যাচের রাত্রে কিন্তু ক্লাস নিতে পারি নাই, বউকে সময় দিতে হয়। দোয়া করো তোমাদের ভবিষ্যৎ সিওর জন্য, ঠিক আছে? তোমাদের ভবিষ্যৎ বিডব্লিউএসবির ভবিষ্যৎ সিইওর জন্য দোয়া করিও। আচ্ছা, কককিক্স বেশিরভাগ মানুষ বলতেছে কককিক্স, তো এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে কককিক্সই। আচ্ছা, তোমরা কিন্তু আমাকে জানাও নাই যে কে উত্তর দিছিল, প্রথমটারও জানাও নাই, দ্বিতীয়টাও জানাও নাই। স্ক্রিনশট নেওয়া আছে? আচ্ছা, এটার উত্তর হবে কককিক্স। উত্তর কি? কককিক্স। কককিক্স বাংলা নাম ভুল হইতে পারে। তো কককিক্স, এখন এই কককিক্সকে কেন কককিক্স বলে? কককিক্সকে কেন কককিক্স বলে জানো? আচ্ছা, এটার উত্তর যে সঠিক উত্তর দিয়েছে, আমার এই ফোনে দেখো তো, কককিক্সকে কেন কককিক্স বলে, আমি উত্তর বলতেছি। কককিক্সকে কেন কককিক্স বলে জানো? এই যে এখানে কককিক্সটা মনে হয় না, এই নাকি আছে, এই যে দেখো মেরুদণ্ডের সর্বশেষ হাড্ডি, এইখানে কককিক্স থাকে, একেবারে লাস্টেরটাকে আমরা কককিক্স বলি। তো এই কককিক্সটা একটু আরো প্রলম্বিত থাকে, বাট এটা এখানে ভেঙে গেছে সম্ভবত। তো এইটা তোমার কুকিলের ঠোঁট আছে না, কুকিলের ঠোঁট, কুকিলের ইংরেজি কি তোমরা তো জানোই। কুকিল ইংরেজি কি? কক না, কক কক কক। ক্লাস 5 একটা কবিতা ছিল এরকম সেই। আচ্ছা, ক্লাস 5 কিন্তু একটা কবিতা ছিল কোকো কোকো, হ্যাঁ। তো এই কুকিলের ঠোঁটটা, আমি কুকিলের ঠোঁট আঁকতে পারবো না সম্ভবত। এই কুকিলের ঠোঁটটা যেরকম চুখা, এরকম চুখা কুকিলের ঠোঁট, হ্যাঁ, এটা ধরো কুকিলের ঠোঁট। এই কুকিলের ঠোঁট যে চুখা, এই চুখা থাকার কারণে কুকিলের ঠোঁটের সাথে মিল আছে দেখে এটার নাম হচ্ছে কককিক্স। কককিক্স এটা কোকো মানে কুকিল, কুকিলের ঠোঁটের সাথে মিল আছে। কুকিলের ঠোঁট কিন্তু এরকম বাঁকা না। তো এই হাড্ডিটাও আমাদের মেরুদণ্ডের যে সর্বশেষ হাড্ডিটা, এটাও কিন্তু একটু বাঁকা টাইপের, যদিও এখানে স্পেশালি মানে বোঝা যাইতেছে না। তো এটা একটু বাঁকা টাইপের, তো কোকিলের ঠোঁটের সাথে মিল আছে দেখে এটার নাম কি? কককিক্স। আচ্ছা, আমরা যেখানে ছিলাম, হ্যাঁ, এটার নাম কি? আচ্ছা, এটা বিজয়ীর নাম হলো কি? হ্যাঁ, এমডি আশরাফুদ্দিন খান। এটা সঠিক উত্তর দিছে যে সে হলো আশরাফ উদ্দিন খান, এমডি আশরাফ উদ্দিন খান, এই কুইজের বিজয়ী। আচ্ছা, আমরা নেক্সটে যাই। আমরা কিন্তু কোথায় ছিলাম বলো তো? আমরা এই প্রথম পৃষ্ঠায় চলে যাই। আমরা এই যে এইখানে ছিলাম, আমরা এটার বিস্তারিত জানলাম A to Z। এটা আমাদের শেষ, একেবারে 14 গোষ্ঠী জানা হয়ে গেছে আমাদের এই টপিকের, বুঝছো? এই টপিকের আমরা একদম 14 গোষ্ঠী জানিয়ে ফেলছি। এই টপিকের আমরা কালকে পড়াই দিছি, মনে নাই? মিস হানিফদা পড়াই দিছিলাম, মেলিয়াসিনকা স্টেপিস, তারপর মিস হানিফদা পড়াই দিছিলাম, মিস MIS, দেন এই যে হানিফ ভাইকার হাদন্তরে নিপ হানিফ, মেলিয়াসিনকা স্টেপিস, হাতুড়ির মতো, নেহায়ের মতো, গুড়ার জিনের পাতানির মতো একদম ছবি সহ গতকালকে দেখাই দিছিলাম। হাইওয়েড অস্থি নিয়ে আমাদের পড়া হয়ে গেছে। অ্যান্ড মুখমণ্ডলীয় অস্থি সম্পর্কে শুধুমাত্র তুমি নামগুলা জানবা, আর কিচ্ছুই না। আবার বলতেছি, মুখমণ্ডলীয় অস্থি থেকে তোমার শুধুমাত্র নামগুলা জানা লাগবে। তোমাকে বলবে কোনটা করোটিকার অস্থি না, কোনটা মুখমণ্ডলীয় অস্থি, কোনটা কর্ণাস্থি, মানে তুমি যাতে চিনতে পারো কোনটা কার অস্থি। এই জন্য তোমাকে মুখমণ্ডলীয় অস্থিগুলোর নাম জাস্ট শিখা লাগবে, কেবল এবং কেবলমাত্র মুখমণ্ডলীয় অস্থিগুলোর নাম শিখবা। আর কে সিঙ্গেল কে ডাবল, এছাড়া আর কিচ্ছুই নাই। হ্যাঁ, এছাড়া যদি মুখমণ্ডলীয় অস্থি থেকে কিছু আসে তাহলে আমার রিস্ক, কখনো আসবে না কোনো কিছু। তাহলে মুখমণ্ডলীয় অস্থি যদি আমরা এখান থেকে দেখার চেষ্টা করি, এখানে উপরের চোয়াল আছে, নিচের চোয়াল আছে, হ্যানত্যান আছে, এই নামগুলো জাস্ট একটু দেখে রাখা লাগবে। নামগুলো যেহেতু কঠিন জিনিসে তুমি একটু ট্রিক্স ফলাইতে পারো, কঠিন জিনিসে তুমি একটু ট্রিক্স দিতে পারো, কারণ এগুলো মুখস্থধর্মী পড়া। যেগুলো বুঝার মতো ওইগুলো বুঝবা, আর যেখানে একটু মুখস্থধর্মী পড়া সেইখানে তুমি ছোটোখাটো ট্রিক্স ফলাইতে পারো। এর মানে এই না তুমি সারা বইয়ের মধ্যে হাজার ট্রিক্স লেখা রাখবে, এরকম না। এই যে এখানে দেখো মুখমণ্ডলীয় অস্থিগুলা
কে সিঙ্গেল কে ডাবল এইটা তুমি একটু দেখবা। এখান থেকে আমি আবার বলতেছি, তোমাকে আইডেন্টিফাই করতে হবে কোনটা মুখমণ্ডলীয়, কোনটা কর্ণাস্থি, কোনটা ফেসিয়াল বোন, কোনটা করুটিকার অস্থি, এগুলো তোমাকে জানা লাগবে। তাহলে এখানে আছে মনে হয় ম্যাক্সিলা ম্যান্ডিবল, দেখছো ক্যামেরা কথা ভুলা, ম্যাক্সিলা ম্যান্ডিবল, জাইগোমেটিক অস্থি, নেজাল, রেক্লিমাল, ইনফিরিয়র নেজাল কনকা, ভোমার, প্যালেটাইন। তুমি মনে রাখবা যেগুলো বলযুক্ত অথবা ভযুক্ত, বল অথবা বযুক্ত থাকলে সেগুলো হয় কি সিঙ্গেল। তুমি একটা জিনিস খেয়াল করো তো, ফুটবল মাঠে কয়টা বল থাকে? একটা। ক্রিকেট মাঠে কয়টা বল থাকে? একটা। তাহলে বল অথবা বযুক্ত যারা, বল অথবা বযুক্ত যারা তারা সিঙ্গেল। তাহলে এখানে দেখো এই যে মেন্ডিবল বল আছে, এই যে বুমারের মধ্যে ভ আছে, এরা হলো একটা, আর বাকি সবাই কি ডাবল। তুমি মনে রাখবা বলযুক্ত যারা অথবা বযুক্ত যারা, ভুমার, বতে ভোমার, মেন্ডিবল বল আছে, মেন্ডিবলের মধ্যে কি আছে? বল আছে। বল অথবা বযুক্ত, বল অথবা বযুক্ত থাকলে তারা সিঙ্গেল। তুমি মনে রাখবা ক্রিকেট খেলার মাঠে অথবা ফুটবল খেলার মাঠে বল থাকে কয়টা? একটা। ক্রিকেট খেলার মাঠে অথবা ফুটবল খেলার মাঠে বল থাকে কয়টা? একটা। তো এটা থেকে মনে রাখবা এরা হলো সিঙ্গেল, বল অথবা বযুক্ত থাকলে তারা সিঙ্গেল, বাকি সবাই কি ডাবল। তাহলে মেন্ডিবল সিঙ্গেল, ভুমার সিঙ্গেল, বাকি সবাই কি ডাবল। তো এটার জন্য আমি এমনি মনে রাখি, অনেকে ট্রিক্স দিয়ে মনে রাখো, যদি তুমি চাও ওই যে মামার জানালায় ভুমার পাই এটা লিখে রাখতে পারো, ঠিক আছে? যদি এটা একটু মনে রাখার মতো এই জন্য তুমি এটা লিখে রাখতে পারো। আমি এমনি শিখি, আমি ছন্দমন্দ ভালো লাগে না আমার, তো মামার জানালায় ভুমার পাই এটা মনে রাখতে পারো, যারা মনে রাখতে পারবা না। মামার জানালায় ভুমার পাই, মামার জানালায় ভুমার পাই। তাহলে এই যে ম্যাক্সিলা ম্যান্ডিবল, জাইগোমেটিক, নেজাল, লেক্রিমাল, ভোমার, প্যালেটাইন, ইনফিরিয়র নেজাল কনকা। জাস্ট মনে রাখবা বল অথবা বযুক্ত, বল অথবা বযুক্ত থাকলে তারা কি সিঙ্গেল। কারণ ফুটবল খেলার মাঠে, ক্রিকেট খেলার মাঠে বল কয়টা থাকে? একটা। ঠিক আছে, এখানে 8টা নাম আছে। তো এখানে 8টা নাম আছে, এটা তুমি মনে রাখতে পারো, এভাবে মনে রাখতে পারো। আর ওই যে আমি যে ট্রিক্সটা বললাম যে বল অথবা বযুক্ত থাকলে সেটা কি সিঙ্গেল। তো আমাদের অক্ষীয় কঙ্কাল 80টার পড়া কিন্তু শেষ, অক্ষীয় কঙ্কাল 80টার পড়া কিন্তু আমাদের শেষ, আমরা সব করে ফেলছি। আমরা এখন একটু বই দেখাই দিব, তোমাদের বইটা দেখাই দিব। উপাঙ্গীয় কঙ্কাল এগুলো আমরা পরে পড়বো, আগামী ক্লাসগুলোতে পড়বো। এটা এত বড় মানুষ ছিল, এটা তো মনে হয় 6 ফুট। আচ্ছা, তোমাদেরকে একটা কথা বলি, এই যে একটু আগে দেখাইলাম না, যদিও আমরা মেরুদণ্ড পড়ি না, মেরুদণ্ড পড়াবো, 1 ঘন্টার বেশি ক্লাস করা ঠিক না। এই যে উপাঙ্গীয় কঙ্কাল, এই মেরুদণ্ডের যে সর্বশেষ হাড্ডিটা আছে কক্সিক্স, ঠিক আছে, কক্সিক্স, এই কক্সিক্স কিন্তু পুড়ে না, এটা তোমরা কি জানো? এটা কিন্তু পুড়ে না বলতে কি, এটা আগুনে যখন পোড়ানো হয়, হিন্দুদের ক্ষেত্রে যখন আগুনে পোড়ানো হয়, এটা কিন্তু পুড়ে না, এই কক্সিক্স কিন্তু পুড়ে না। আর ধারণা করা হয় যে এইখান থেকে লেজ তৈরি হয়। যদি আমাদের লেজ থাকতো তাহলে এই কক্সিক্স অস্থি থেকেই কি লেজটা, মাংসটা, লেজের যে মাংসল পাটটা এটাকে উদ্ভূত হইতো। হ্যাঁ, বা বানরের, গরু ছাগলের যে হাড্ডি আছে, লেজ আছে, এই কক্সিক্স থেকে কিন্তু লেজের উৎপত্তি। তো এইটা কিন্তু পুড়ে না, বা ধারণা করা হয় এরকম সম্ভবত আছে যে এইটা থেকেই মানুষকে আবার পুনরায় তৈরি করা হবে। হ্যাঁ, হাসরের দিনে এটা থেকে আবার কি পুনরায় তৈরি করা হবে। তো যেটা বলতেছিলাম, মেরুদণ্ড নিয়ে আমাদের পড়তে হবে। আমরা এইখানে ছিলাম, আমরা যেখানে ছিলাম দেখো, প্রথম একদম যেখানে ছিলাম আমরা, এই যে করোটিকা শেষ করছি, করোটি শেষ করছি। করোটির মধ্যে যা ছিল, করোটিকা, মুখমণ্ডলীয়, কর্ণাস্থি, হাইড্রোগুলো। মেরুদণ্ড নিয়ে আমরা পড়বো, বক্ষপিঞ্জর নিয়ে পড়বো আমরা। ঠিক আছে, আজকে কত বাজে? 12:26 বাজে। 1 ঘন্টার বেশি ক্লাস নেওয়া ঠিক না। আমরা স্মুথলি আগাই, সমস্যা নেই, আমাদের তো এটা প্যারাদায়ক না কোনো কিছু। কন্টিনিউ করব নাকি শেষ করব? বক্ষপিঞ্জরটা কি পড়াই দিব নাকি শেষ করে দিব? বক্ষপিঞ্জর কি পড়াবো নাকি শেষ করব?
হুম, নাও একটা ছবি তোলো তোমার ফোন দিয়া, নাকি আমার ফোন দিয়া দিবা? এটা লাইভ। তোমরা কমেন্ট করো, আমরা কি কন্টিনিউ করবো নাকি আজকে শেষ করে দিব, নাকি কুইজ ধরবো? দূর থেকে দিল। তোমরা ক্লাসের রিভিউ জানাইতে পারো, উৎসাহ, যাতে আমরা মোটিভেশন পাই। আচ্ছা, বক্ষপিঞ্জ শেষ করব নাকি আজকের মতো থাক? একটা কুইজ দিয়ে শেষ করি। লাস্ট কুইজ দেখো, আমরা একটা কুইজ দিই। জনগণ, কুইজ টাইম। কুইজ সেটা হলো কি পড়াবো, তোমরা তো সব পারোই, যেভাবে পড়াইছি সুন্দর করে বেসিক। তোমরা বলবা ডিমের খুলকের মতো কোন অস্থি? ডিমের খুলকের মতো কোন অস্থি? ডিমের খুলকের মতো কোন অস্থি? কোন অস্থি ডিমের খুলকের মতো? কোন অস্থি ডিমের খুলকের মতো দেখতে? এর উত্তর কি হবে? ডিমের খুলকের মতো দেখতে কোন অস্থি? দেখি কে উত্তর দেয়। ডিমের খুলকের মতো অক্সিপিটাল, ফার্সি লেগেছে অক্সিপিটাল। এসকে তৌফিক হাসান অক্সিপিটাল, তাহা লিখেছে অক্সিপিটাল। রিয়াদ আহমেদ অক্সিপিটাল, রুহুল আমিন অক্সিপিটাল। এমডি আশরাফ উদ্দিন খান। এই প্রথম কুইজের বিজয়ীর নাম ঘোষণা করি নাই। হ্যাঁ, মোহাইমিনুল ইসলাম। প্রথম কুইজের বিজয়ী মোহাইমিনুল ইসলাম, দ্বিতীয় কুইজের বিজয়ী ছিল আশরাফ, তৃতীয় কুইজের বিজয়ী আমরা এখন ঘোষণা করব। বলো এটার উত্তর কি হবে? অক্সিপিটাল। ডিমের খুলকের মতো যে অস্থি তার নাম হচ্ছে কি? অক্সিপিটাল। অক্সিপিটাল অস্থি। অক্সিপিটাল অস্থি, ঠিক আছে। আমি এটা কে উত্তর দিচ্ছে এটা একটু বের করে থাকো। আমি একেবারে প্রথম থেকে 1 মিনিটে আমি পুরো ক্লাসটা সামারি করতেছি। প্রথমে আমরা একটা কুইজ দিছি, হাড়ের সাথে পেশি সংযুক্ত থাকে কি দ্বারা? ওটাকে কি বলে? উত্তর ছিল টেন্ডন। টেন্ডন। আমরা বলছিলাম ডন কি করে? বোমা মারে। তাহলে বোনস এবং মাসেল, বোনস এবং মাসেল, অর্থাৎ বোমা, বোমা মারে কে? ডনে। তাহলে হয়েছিল। আচ্ছা, তারপর আমরা দেখছি অক্ষীয় কঙ্কালের মধ্যে কি কি আছে না আছে, এই হিসাবগুলো দেখছি। কয়টা সংখ্যামূলক তথ্যগুলো কিন্তু 100% লাগবে। আর এটা একটা অতিরিক্ত তথ্য বলছিলাম, কন্টাস্তি। হ্যাঁ, হাইওয়েটকে কন্টাস্তি বলে, কারণ ষড়যন্ত্রের কাছাকাছি অবস্থিত, এটা একটু মনে রাখতে হবে। কন্টাস্তি কয়টা? একটা। দেন আমরা কোরুটি নিয়ে আজকে একেবারে 14 ডিটেলসে জানছি। কোরুটির মধ্যে কি কি আছে না আছে একেবারে অনেক ডিটেলসে জানছি। এর চেয়ে ডিটেলস আসলে সম্ভব না। তুমি যার ক্লাসই দেখো, এর থেকে ডিটেলস আসলে আই থিঙ্ক সম্ভব না। এর থেকে ডিটেলস মানে তোমাদের লেভেলে আর সম্ভব না। হ্যাঁ, আমরা অনেক ডিটেলসে পড়ছি। আচ্ছা, তো এগুলো কোনটা কিসের মতো পড়াইছি? কপাল নির্মাণকারী অক্সিপিউটল, কেন অক্সিপিউট? টেম্পোরাল নামের নাম কেন টেম্পোরাল? স্প্যানোয়েডকে কেন স্প্যানোয়েড বলে? এথোময়েডকে কেন এথোময়েড বলে? সালনির মতো ছিদ্র আছে কোনটার মধ্যে? প্রজাপতি ডানার মতো দেখতে কোনটা? কোনটা সংখ্যা একটা দুইটা? এই যে প্রাইমারি স্কুলের থিওরিটা তোমাদেরকে বুঝাইছি, ঠিক আছে। আচ্ছা, দেন সূচার সন্ধি, কোরটিকার মধ্যে যে জয়েন্ট থাকে সেটাকে আমরা সূচার সন্ধি বলে, হিসাব নিকাশগুলো দেখাইছি। দেন আমরা দেখাইছিলাম সর্বশেষ কোষের নাম কি, যেটা ছিল কককিক্স। দেন আমাদের মুখমণ্ডল অস্থিগুলোর জন্য আমরা ট্রিক্স লিখছিলাম, মামার জানালায় ভূমার পাই। আর বল অথবা বলযুক্ত থাকলে সেটা কি? সিঙ্গেল। কারণ ফুটবল খেলার মাঠে, ক্রিকেট খেলার মাঠে একটা মাত্র বল দিয়া দৌড়াদৌড়ি হয়। আর ডিমের খোলকের মতো এটা আমরা কুইজ ধরছিলাম, এটার নাম হলো কি? অক্সিপিটাল। তো বলো এটার সঠিক উত্তর কে দিচ্ছে? হ্যাঁ, বানান বলো। রিয়াদ, আর আই এ ডি, রিয়াদ। ডাবল এ মিডি। রিয়াদ আহমেদ আমাদের সর্বশেষ কুইজের বিজয়ী, ঠিক আছে। রিয়াদ আহমেদ আমাদের সর্বশেষ কুইজের বিজয়ী। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। আমরা আগামীকালকেও 11টা 15 আমাদের পরবর্তী লাইভ ক্লাস হবে ইনশাল্লাহ। সকলেই থাকার চেষ্টা করবা। আমরা আনন্দে অন কাইন্ডস অফ আড্ডা, পড়াশোনা মানে আড্ডা, ঠিক আছে। আনন্দে স্মুথলি আগাবো। একেবারে অনেক পড়তে হবে, একদিনে অধ্যায় শেষ করতে হবে এরকম
টেন্ডেন্সি না থাকাই ভালো। ঠিক আছে, আজকে আমরা এখানে শেষ করতে পারি। তোমরা সকলেই দোয়া করবা, তোমাদের জন্য অসংখ্য অসংখ্য দোয়া, যাতে তোমরা মনোযোগ বাড়াতে পারো। এই 1 ঘন্টা ক্লাস করা এই বন্ধের সময়, এটা কিন্তু সো টাফ। আমার এই ক্লাস নিতে ভালো লাগতেছে না, বা মানে উৎসাহ পাচ্ছি না, কথা বুঝছো, মানে স্পিড আসতেছে না ভিতর থেকে। এটা তো একটা অলস টাইম, তাই না? তো ওই অলস টাইমে তোমরা আসো, অবশ্যই ধরা যায় তোমরা ডেডিকেটেড পারসন, অ্যান্ড আল্লাহ ওদেরকেই পছন্দ করে যারা ডেডিকেটেড, মানে পরিশ্রম করে। আল্লাহ পরিশ্রমীদের সাথে আছে। তো আজকে আমরা এখানে শেষ করি, তোমরা আগামী কালকে অবশ্যই অবশ্যই জয়েন হবা। আজকে পর্যন্ত, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।